আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতি নাবিল আমিন কিতাব লিখেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতি নাবিল আমিন কিতাবের মধ্যে লেখে, উনি ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, ও নবীর পাগলেরা, নবীর গোলামেরা রে, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাও। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতি নাবিল আমিন কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখে, উনার আব্বা আব্দুর রহিম দেহলভী উনি প্রতি বছর মিলাদুন নবীর চাঁদ আসলে আল্লাহর রাসূলের মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া জাঁকজমক ভাবে সুন্দর করে মিলাদ মাহফিল করতেন। হঠাৎ করে এক বছর একটা দুরবস্থা দেখা দিল। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতি নাবিল আমিন কিতাবের মধ্যে লেখে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমার আব্বার কাছে টাকা নাই, পয়সা নাই, মিলাদ মাহফিল সাজাইতে পারে নাই। হঠাৎ করে দেখলো রবিউল আউয়াল চাঁদ উদয় হয়ে গেল, 12 তারিখ চলে আসলো, মিলাদুন নবীর রাত চলে আসলো। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতি নাবিল আমিন কিতাবের মধ্যে লেখে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, আব্দুর রহিম দেহলভী বললেন যে যখন দেখলাম মিলাদুন নবীর রাত্রটা চলেই এসেছে, আমি আমার ঘর খুঁজতে শুরু করলাম। আমার ঘরের মধ্যে কি আছে? সিন্নি বানানোর জন্য, তাবারুক বানানোর জন্য। আমি ঘরের মধ্যে কিছু পাইলাম না, জব নাই, আটা নাই, চাউল নাই, টাকা নাই, পয়সা নাই। আমি ঘরের মধ্যে দেখলাম একটা পাত্রর মধ্যে কোনার মধ্যে কিছু চুলা আছে, মানে কাঁচা বুট আছে। সুবহানাল্লাহ কোন। আমি বুটগুলিরে সুন্দর করে বাজিয়া বা সিদ্ধ করে আমি তাবারক বানাইলাম, মিলাদুন নবী সাজাইলাম। অন্যান্য বছরের মতন আমি টাকা পয়সা খরচ করতে পারি নাই, জাঁকজমক ভাবে আমি করতে পারি নাই। আমার কাছে ভালো লাগতেছে না, আমার কাছে তৃপ্তি আসতেছে না। আমি মুনাজাত করে দিলাম, আমি কাঁচা ছানাগুলিরে তাবারক বানাইয়া সিদ্ধ করে তাবারক বানাইয়া আমি বন্টন করে বিতরণ করে সবাইকে বিদায় দিয়ে দিলাম। শেষ পর্যন্ত আব্দুর রহিম দেহলভী বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি সব মানুষের বিদায় করিয়া দরজাটার লাগাইয়া, দরজাটারে লাগাইয়া আবার নবীর প্রেমের আগুনটারে কলিজায় জ্বালাইলাম। কলিজায় জ্বালাইয়া আমার নবীর প্রেমের মালাটারে গলার মধ্যে পড়লাম। পরে আমার নবীর ইয়া নবী ইয়া রাসূল বলে বলে ডাকতেছি, কোন আমার হাবা। আর আমি দুরূদ শরীফ পড়তে শুরু করলাম, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিনা। মাশাআল্লাহ। মুহাম্মাদিনা ইয়া না দয়াল নবীর প্রেমের মালা বাইরে গলায় বান্ধো না। দয়াল নবীর প্রেমের মালা বাইরে গলায় বান্ধো না। হায়রে শয়নে স্বপনে দেখবা ওই যে সোনার মদিনা। হায়রে শয়নে দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিনা মাওলানা মুহাম্মাদিনা
না। গভীর মনে যুগ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বা আব্দুর রহিম দেহলভী কই দুনিয়ার মানুষের রে ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, নবীর গোলামেরা শোনো। আব্দুর রহিম দেহলভী বলে আমি দরজাটারে বন্ধ করে দিলাম। দরজাটারে যখন বন্ধ করে দিলাম আমি দেখলাম আমার প্রেমের মাত্রাটা আরো বাড়িয়া গেল। আমি আমার নবীরে ইয়া নবী ইয়া রাসূল বলে বলে ডাকতেছি। আমার কাছে ভালো লাগে না, আমার কাছে কেন জানি একটা চটপট 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 জ্বালা শুরু হয়ে গেল। আমি চেষ্টা করতেছি একটু ঘুমাইতে পারি। আব্দুর রহিম দেহলভী বলে ঘুমাইতে পারি নাই। একবার ডাইনে ঘুরি, একবার বামে ঘুরি, একবার ডাইনে ঘুরি, একবার বামে ঘুরি। আমার কাছে ভালো লাগতেছে না, তৃপ্তি আসতেছে না, কেন যেন একটা চটপট 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 জ্বালা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুর রহিম দেহলভী বলে যেই মাত্র রাত্রটা গভীর হয়ে গেল দুনিয়ার সব মানুষ ঘুমায়া গেল রে, দুনিয়ার সব দরজা বন্ধ। আমি দেখলাম হঠাৎ করে কেন জানি আমার কাছে একটা নিদ্রা চলে আসলো, আমার কাছে একটা তন্দ্রার ভাব চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। যেই মাত্র দেখলাম আমার কাছে নিদ্রাটা চলে আইলো আমি দেখলাম যে নবীরে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহে বানাইতেন না, কলম বানাইতেন না, চাঁদ বানাইতেন না, সূর্য বানাইতেন না। আব্দুর রহিম দেহলভী বলে যে নবীর প্রেম সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, যে নবীরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আমি ডাকছিলাম, আমি দেখলাম দু জাহানের বাদশা কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন আমার ছানাগুলিরে মাহফিলের তাবারক গুলিরে আমার নবীজি লইয়া আমি আব্দুর রহিম দেহলভীর বাঙ্গা ঘরের মধ্যে আসিয়া হাজির হইয়া গেছে। আরো জোরে আমার নবী আসতে পারে কি পারে না, আমার নবী আসতে পারে কি পারে না। এ বিশ্বাস কাদের আছে হাতটা তুলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, হযরত মাওলানা আবেশাল মুজাহিদ সাহেব জিন্দাবাদ। আমার নবী আসতে পারে তো পারে তো পারে তো, এ বিশ্বাস আসেনি আসেনি আসেনি। হায় হায় ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলো না, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। কি বাবা খারাপ লাগতেছে? খারাপ লাগে? নবীর নাম শুনছি না, দেখতে মনটা চায় না? একটু মনটা উজাড় করে গভীরকে আমার নবীকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলো না, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, হায় হায় নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলো না, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। শুন বলি রে ডালের পাখি করছো কেন ডাকা ডাকি, শুন বলি রে ডালের করছো কেন হায় হায় ডালে দেব শিয়া বুঝে পাইছো নবীরে, হায় হায় ডালে দেব শিয়া বুঝে দেখিছো নবীরে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলো না, ইয়া রাসূলুল্লাহ শুধু
নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, হায় হায় নাম শুনিয়া মে ইয়া রাসূল নে বলো না ইয়া রাসূল নে শোনো বলি রে তরুলতা কার শোনে কও মনে ইয়ার ব্যথা, শোনো বলি রে তরুল কার শোনে কও মনে ইয়ার ব্যথা, হায় হায় জঙ্গলেতা কি বুঝি পাইছো নবীরে, হায় হায় জঙ্গলেতা দেখছো নবী রে ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে বলো না ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা দমে, হায় হায় নাম শুনিয়া আমরা দমে ইয়া রাসূলুল্লাহ নাম শুনে কানে বলো না ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনে কানে। আব্দুর রহিম দেহলভী বলে যেই মাত্র দেখলাম আমার মেয়ের ডুবিজি দয়ার ডুবিজি, আমি আব্দুর রহিম দেহলভীর বাঙ্গা ঘরের মধ্যে আইলো আব্দুর রহিম দেহলভী বলে আমার প্রেমের মাত্রাটা আরো বাড়িয়া গেল, আমি আমার নবীজির কদমে লুঠাইয়া ধরলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এত কষ্ট করে, আমি আব্দুর রহিম দেহলভীর বাঙ্গা গড়ে এত গভীর রাত আপনি হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি না খামদা নালায়েক আপনি রাসূলের জন্য কি করতে পারি। আমার নবীজি ডাক দি কয় আব্দুর রহিম দেহলভী রে কাঁদিস না কাঁদিস না, আমি রাহমাতাল লিল আলামিন এসেছি তোর প্রেমের আগুন নিবানোর জন্য, কান্দিস না রে কান্দিস না কান্দিস না, আমি ভাইয়ের ডুবিজি এসেছি তোর প্রেমের আগুন নিবানোর জন্য। অন্য অন্য বৎসরের মতন তুই আমি রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাহফিল সাজাইতে পারিস নাই, করতে পারিস না, এই জন্য কান্নাকাটি করতাছ, কান্দিস না কান্দিস না কান্দিস না, যদিও জাকজমক ভাবে করতে পারস না রে, যদিও খরচ কম, যদিও মানুষ কম, তোর নিয়তের বরকত তো কম না। সুবহানাল্লাহ দেখে না রে ও আব্দুর রহিম দেহলভী তোর মিলাদুন নবীর মাহফিলের তাবারকটাও আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর রওজায় পৌঁছায়া দিয়েছে। আরো জোরে আব্দুর রহিম দেহলভী বলে আমি দেখিলাম আদ-দুরুস-সামিন ফি মুবাশশিরাতি নাবিল আমিন কিতাবের মধ্যে লেখে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে আমার আব্বু বলে গিয়েছে আব্দুর রহিম দেহলভী বলে যে আমি দেখিলাম ঠিক আমার রাহমাতাল লিল আলামিনের সামনে আমি যে মিলাদুন নবীর তাবারক কাঁচা ছানা বিতরণ করেছি সিদ্ধ করে, ওই তাবারকটা আমার নবীজির সামনে দেখা যায়। আমার নবীজি ডাক দি কই পাগলা রে চিন্তা করিস না, টেনশন করিস না, কান্দিস না, কাঁদা বন্ধ কর, যা যা যা, আমি নবী তোর সঙ্গে দেখা দিয়েছে। এখানেই শুধু শেষ নয়, কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে হক না কেন, যদি আমি নবীজির কোন গোলাম না পাগল যদি আমি রাসূলের আশিক হইয়া আমি রাসূলের প্রেমের মালাটা গলার মধ্যে নিয়া আগুনটা কলিজায় জ্বালাইয়া আমি নবীরে যদি ইয়া নবী
ইয়া রাসূল বলে যদি ডাক দেওয়ার মতো দিতে পারে, আমি নবীরে যদি ডাক দেওয়ার মতো দিতে পারে, আমি নবীজির উপরে যদি দরুদ শরীফ পড়ার মতো যদি দরুদ শরীফ পড়তে পারে রে, ডাক দিতে দেরি হবে আল্লাহর প্রদত্ত দোয়া ক্ষমতায় আমি রাহমাতাল লিল আলামিন আমার প্রেমিকের বাঙ্গা ঘরের মধ্যে হাজির হতে দেরি হবে না। আরো জোরে আমার নবী আসতে পারে কি পারে না? এ ক্ষমতা কে দিয়েছে? আমার আল্লাহ।